আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা রান্নার ছোট্ট ব্লগ নিয়ে। তো সকালে ব্যস্ততা বললেই যেন এক যুদ্ধের নাম। আজ সকালের ঘুম ভাঙতেই শুরু, কে কী খাবে তার হিসাব, বাড়ির প্রতিটা সদস্যের আলাদা রুচি, আলাদা চাহিদা। তাড়াহুড়া করে রান্নাঘরে ঢুকে গেলাম। ছেলের জন্য করছি চিংড়ি মাছ দিয়ে তরই, আর কর্তার জন্য দেশি রুই মাছ, আলু দিয়ে হালকা ঝোল। তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি। একটা এদিকে তরইটা রান্না হচ্ছে, জল দিয়ে সিদ্ধ করে নিলাম হালকা। এদিকে আর একটা গ্যাসের চুলায় মাছটা ভাজা হচ্ছে। তাড়াহুড়ো করে রান্না করার জন্য দুটো চুলাও কম পড়ে যায় মাঝে মধ্যে। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব তেল থেকে। আরও কয়েকটা পিস আছে, ওটাও ভেজে নিব। আমি ভাজা ভণ্ড কোনো কিছু করলে এরকম লোহার কড়াইয়ে পছন্দ করাটা আমি খুব পছন্দ করি, কারণ এটাতে খুব যে কোনো ভাজা বা মাছ ভাজা খুব ভালো হয়। এদিকে তরইটা সিদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের মতন, না তো চিংড়ি মাছগুলো কড়া হয়ে যাবে। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, হয়ে গেছে আমার। এবার একটা বাটিতে কড়াই থেকে নামিয়ে ঢেলে নিলাম। চিংড়ি মাছ অনেক কিছু দিয়ে রান্না করা যায়, তো আমি আজকে তরই আনা হয়েছিল বাজার থেকে, তাই তরই দিয়ে রান্না করলাম। জিরা গোলমরিচের মানে রোস্টেড জিরাগুলো একটু ছড়িয়ে দিলাম, ভাল লাগে ভাজা জিরের গন্ধ। এবার রুই মাছটা রান্না করব, তার জন্য আলু দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম ওই মাছ ভাজা তেলে। একটু সামান্য তেল দিয়েছি, আরও নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষাবো আলুটাকে। কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব আলুকে। এদিকে গোয়ালার দুধ দিয়ে গেছে, দুধ নেওয়া হয় 1/2 কিলো করে।
নিই, সেটা গরম করে নিলাম, নাহলে ফেটে যাবে। এদিকে কাঁকরোল ভাজা আর সঙ্গে গরম ভাত অলরেডি আগে থেকে রান্না করা হয়েছে। মেয়ে বলল আমি গোটা ডাল খাবো, তার পছন্দ অনুযায়ী ছোলার গোটা ডাল পটল দিয়ে রান্না করছি। এদিকে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। সব মিলিয়ে যেন নাকি সকালের একটা ছোটোখাটো পাকা ভোজ। হ্যাঁ, কষ্ট হয়, সময়ও কম, তবুও যেন দেখি সকলের তৃপ্তিতে খাচ্ছে, তখন সত্যি মনে হয় এটাই তো আসল সুখ। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করব। এদিকে পটল আর ছোলার ডাল কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। তারপরে যেরকম জল সামান্য দিব, লাগা লাগা হবে আমার পটল দিয়ে ছোলার ডাল। ওইভাবে জল দিয়ে গ্যাস ঢাকা দিয়ে সেদ্ধ করব। এদিকে মাছ রান্না হয়ে নামিয়ে নিলাম কড়াই থেকে। লাস্টে জিরা ভাজার গুঁড়ো দিব একটু সামান্য। সিটি মারছে আমার সেদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এবার খাবার জন্য সবগুলো রান্না থালায় বেড়ে নিব। এভাবে সুন্দর সুন্দর রান্না দিয়ে আজকের দুপুরটা আমরা সবাই মিলে উপভোগ করব। এই রান্নাগুলো শুধু পেট ভরে না, ভরিয়ে দেয় মনের খিদেও। এইভাবে আমার প্রতিটা দিন শুরু হয় রান্নাঘর থেকে, ভালোবাসা ছড়িয়ে পড়ে সারা বাড়ি জুড়ে। আপনারা যদি এমন সাদামাঠা অথচ হৃদয় ভরা জীবনের টুকরো মুহূর্ত পছন্দ করেন, তাহলে আমার সঙ্গে থাকুন ফাতেমা লাইফস্টাইলে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।